আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র এমপি, মনে হলেন দুর্বল। আমি খেলে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার যে ঘুষ দেওয়ার চিন্তা করে না, মাইনে নিবার চিন্তা কেন করে বুঝুন না আপনারা? দোয়া করেন বাচ্চা যদি তাকে আমি আছি নিজের ফোলাটারে আমার মতো যৎকান আদর্শ আছে অত্যন্ত বানাই দিই। শুরু করিতেছে মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন, প্রতিবাদ করেছেন, আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গানম্যান থাকুক, আমার সাথে অস্ত্র থাকুক, এটা আমি চাই নাই। কারণ সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয়। আমি চাই নাই কোনোভাবেই। আমি এই গানম্যান চাইলে আরো অনেক আগেই পাইতাম, কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষরা হয়তো ভয় পাইতে পারে, আমার কাছে নাও আসতে পারে। কিন্তু আমি বাধ্য হয়েছি এবার। আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল, আপনারা সবই জানেন। গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ, গত সপ্তাহে আমরা খেলা মিস করছি, আমরা এখানে খেলতে পারি নাই। আমার কষ্ট হয়েছে যে মরলে মরে যাইতাম, কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না, এটা আমার কাছে কষ্ট লাগছে। আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম 10 তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে, বিভিন্ন জেলার দল আসবে। আমরা হয়তো এটা হয়তো 10-15 দিন পিছাবে, কারণ এই 10 দিন আমি কোনো কাজই করতে পারি নাই, এই জন্য 10 দিন পিছাবে। আমার ইচ্ছা হইল গিয়ে গত 30-40 বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইছে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই, তারা বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়েছে। কেউ জোয়া খেলায় চলে গেছে, কেউ গাঞ্জাতে চলে গেছে, কেউ নানা রকম মাদকে চলে গেছে। এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই। আপনারা হয়তো ভাবেন যে ব্যারিস্টার এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো, এই এমনি বেশি বড় নেতা মনে হইল রে। আমি ঘুরে খিতা করতাম, আমি ধরেন এমপি না, এমনই বড় নেতা হইলাম 6 মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া, তাতে লাভ কিটা? আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করে থাকে, আরে গাঞ্জা করে এলাকার মন্ত্রী সে ভালো একটা এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত। 7 লাখ মানুষের নিঃশ্বাস পড়ে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার উপরে। 7 লাখ মানুষের কোনো কষ্ট হইল মানুষে মনে করে এমপি মনে পারল না। যেখানে খাদা বৃষ্টি হইলে মানুষে মনে করে কটাই ইট মনে এমপি দিতে পারলো না। যেখানে ব্রিজ নাই মানুষে মনে করে একটা ব্রিজ মনে এমপি দিতে পারলো না। ব্যাংকে থানা যায় বিচার হইলেও মনে করে এমপি হইলে মনে আরো বেশি হইল না, আর না হইলেও এমপি হইলে মনে হইল না। মারামারি, হাসপাতাল, অ্যাক্সিডেন্ট হয়েছে, সাতচুরি, টাকার তলে পড়ছে, ভাব ভাঙছে। এখন আইসা আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতেই না, এরাও মনে করে যে অ্যাক্সিডেন্ট যেখানে হোক টাকা কিছু হিসাবে দিতেই। আমি জানি আমার বাসার যারা আছেন তারা বুঝবা যে আমার দ্বারা কত ধরনের কত রঙের মানুষ হয়, কিন্তু আমি মুখ ফুটতে হইতে পারি না। আমি আল্লাহর ভাই চাইয়া ব্যারিস্টার হিসেবে যা ইনকাম করছি, আপনাদের ছোট একটা উদাহরণ দিই। আমার একদম মৃত্যুর হুমকির কারণে গত সপ্তাহে আমি আইছি না, 1 সপ্তাহ আমি দেখা থাকছি গরু। আমার পুলিশে কইছে আমি বাড়ি বেড়া দরকার নাই, জাস্ট খালি আমি ঘর থেকে বার হইছি না, সোনারঘাট আইছি না, আমার অ্যাকাউন্টে আমার রুজি জমছে 5 লাখ। কত? এই 5 লাখ আমার গত সপ্তাহে খরচ করার কথা। ব্যারিস্টারিতে ইনকাম করছি যে টাকাটাই, এই টাকাটাই ফুরা রয়ে গেছে। আজকে আমি যে আজকে আইছি প্রায় 6 থেকে 7 লাখ টাকা লেগেছি খরচ করবার লেগে, কারণ গত সপ্তাহটা রয়েছে। যদি আমি আইতাম তো 5 লাখ খরচা হয়ে গেলাম রে। এর লেগে নমুনা আপনারা কইতাছি। খালি একটা কথা হইয়া শেষ করি, কত বছরের পর বছর এমপি মন্ত্রী হইল সোনারঘাট, আমি খেলে তাও নৌকা না, আমি স্বতন্ত্র
এমপি মনে হলেন দুর্বল। আমি এখানে মাত্র 5.5 মাস হইল না আমি এমপি গিরি শুরু করছি। আমার মানুষে ঘুষ দেওয়ার চিন্তা করে না, মাইনা নিবার চিন্তা কেনা করে, বুঝুন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করতাম, আমি যদি মনে হইতো যে বাড়াবাড়ি করতেছে ইটার বাজারে কিছু পয়সা দিলে মনে হয় ছেড়ে দিব, যে তো আমার পয়সা দিল না, আমার পয়সা দিত চাই না, মাইনা দিত চাই মনে করুন। তো এর মানে হইল গিয়া কুস্তা না কুস্তা আমি করছি যেটা এনার স্বার্থের মধ্যে লাগছে। আমার কোনো রিক্সাওয়ালাই মারতে হয়নি, আমার কোনো মজুরে মারতে হয়নি, আমার ছাত্রই মারতে হয়নি, আমার তো মারতে হয় ওই খাটা সেরা জেরার লেগে আমি থ্রেট হইয়া দাঁড়াইছি। আমার মারতে চাই এরা যারা মনে করে ভাতটা কাম করে সোনার কাটা যাউন দেখতো না। আমি আপনারা আমার লেগে দোয়া করেন, বাচ্চা যদি তাকে আমি আছি নিজের ফোলাটারে আমার মতো যৎকান আদর্শ আছে অৎকান দিয়ে বানাই দিও, কারণ মরণ তো একদিন লাগবো। তাও যদি সোনাঘাট মাধবপুরের কিছু উন্নতি হয়। আমি এই পর্যায়ে আমার এক ভাই সিঙ্গাপুরে যাইতো গিয়া, সে আইসে কিতার থেকে গাজীপুর থেকে এত কষ্ট করিয়া কইছে ভাই আপনার সাথে একটা খেলা খেলে লই যাইব। সিঙ্গাপুরের ভাই আপনাদের উদ্দেশ্যে 2 কথা কইব, সে আগামী সপ্তাহে চলে যাবেন না, একটু বলেন প্লিজ আমাদের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য ধন্যবাদ এই হবিগঞ্জ চুনারু ঘাটের। আপনারা সকলে জানেন